সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে বিষয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, এই বিষয় আসমান আর জমিনের মধ্যে যতটুকু তফাৎ আমাদের বুঝে আসে, আমার মনে হয় এত বড় সমস্যা এটা। কারণ যুবক তো খালি বাংলাদেশের এই কুমিল্লার আসমানি নগরে নাই, আসমানি পাড়া না বাজার, আসমানি বাজার। আমার এলাকায় 15 থেকে 30-35 বছরের ওরা কি যুবক না? নোয়াখালী অথবা রংপুর, দিনাজপুর অথবা নীলফামারী অথবা চুয়াডাঙ্গা, নেত্রকোনা অথবা কক্সবাজার, লোহাগাড়া অথবা ওইদিকে টেকনাফ, 15 থেকে 35 বছরের মধ্যে ওরা কি যুবক না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, পৃথিবীর যে দেশেই হোক 15 থেকে 35, এরা কি যুবক না? মানে প্রবলেম তো শত শত কোটি যুবকের। প্রবলেম কতজনের? এইরকম একটা মুখ্য বিষয়ে আমি জামশেদ মজুমদার কি ভূমিকা পালন করার ক্ষমতা রাখি, যেখানে 100 কোটি যুবকের জন্য কমে 40 থেকে 60 কোটি মা বাপ আছে, যেখানে 200 কোটি যুবক যুবতীর জন্য কমে 80 থেকে 120 কোটি মা বাপ আছে। 180 থেকে 120 কোটি মা বাপ 200 কোটি যুবকের কিছুই করতে পারে না। আমি একা মানুষ কি বলবো এই বিষয়ে? আমার তো ওই যে ডুবনে ওয়ালে কা তিনকে কা সাহারা, মানে ডুবে যাওয়া ব্যক্তি খড়কুটা পাইলেও ধরে ভাসতে চায়। আমার অবস্থা আজকের বিষয়ের উপর, আমার অবস্থা আজকের বিষয় কি ওই রকম। দু একটা প্রশ্ন করি আপনাদের, যদি আসমানিয়া বাজারের আজকের উপস্থিত আমার ভাইদের তর্কের খাতিরে আমি যদি বলি যে নেশা নেই, নেশা নেই, ধরে নিলাম আজকের উপস্থিত শ্রোতাবিন্দুদের মধ্যে যারা ধর্মপ্রাণ, দিন প্রিয় মুসলিম, মোটামুটি 12-15 বছর বয়স থেকে 25 বছরের অনেক ভাইকে আমি দেখতে পাচ্ছি। আমি সবাইকে যদি বলি তর্কের খাতিরে, নেশা আসমানিয়া বাজারের আজকের এই উপস্থিত জনতা নেশার সাথে জড়িত না। 2, জিনার সাথে জড়িত না। 3, হারাম রুজি রোজগারের সাথে জড়িত না। 4, এখানকার কেউ বেনামাজি না। এবার আপনি এর দোষ বের করে দেখেন আমাকে। নাই। জিনা এরা করে না, নেশা এরা করে না, হারাম রুজি রোজগার উপার্জন করে না এরা। যে কোনো ভাবে লোকেরা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়েই পড়ে। এইবার আপনি এই ছেলের দোষ বের করে দেখেন আমাকে। এবারে আসেন ভিন্নভাবে, আসমানিয়া বাজারের আজকের দিনে উপস্থিত 15 থেকে 35 বছরের যুবক জিনার সাথে লিপ্ত কতজন? 80 জন প্লাস। কেন ভুল বলছি? বাকি 20 জন শর্মিলা, ইচ্ছা আছে, উপায় নাই, টাকা কম, পয়সা কম, যারা পছন্দ করে সে তারা পছন্দ করে না, অসুস্থ, হাত ভাঙে গেছে, পা ভাঙে গেছে, বুঝলেন না? ওর ভিতরে আরো 20% কিছু আছে এরকম।
আসমানিয়া বাজারের যুবক ও যুবতীদের বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাদাল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা গরীবা, এবং অচিরেই খুব শীঘ্রই অনেক জলদি ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে। আপনি বলতে পারেন কিভাবে ইসলাম অপরিচিত অবস্থায় যাবে? কোনো আইডিয়া আছে আপনার? আল্লাহকে আপনি চিনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানেন, ওনার নাম আসলে কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ করেন, তাহলে ইসলাম কেমনে অপরিচিত হবে? কেউ আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, দুরূদ পড়েন, তারপরে আযান দেন। অধিকাংশ আলেম ওলামা তো ওয়াজে আয়েশা আগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বালাগাল উলা বিজামালি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে এই কবিতাগুলো পড়েন। অর্থ যাই হোক, জানেন অথবা জানেন না, বোঝেন অথবা বোঝেন না, পড়েন কি না? কার স্মরণে পড়ে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পড়ে। ছোট ভাই, তোমরা কি আবু বকরের নাম শুনেছো রাদিয়াল্লাহু আনহু? শুনেছি। উনি আল্লাহর নবীর কি শ্বশুর, রাদিয়াল্লাহু আনহু। বলো রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনেছো? উনি আল্লাহর নবীর কি স্ত্রী। আমাদের কি মা। আমাদের কি? আচ্ছা, তাহলে উনি যে বলল বাদা আল ইসলাম গরীবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা হয়েছে, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। এইটা কেমনে? একটা ছোট্ট উদাহরণ দেই, আমি মিথ্যা বলছি না। মানে আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম, একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে। মেসেজটা পড়ে শোনাই কেমন? নাম বললাম না, কারণ অবশ্য মেসেজের নামও নাই, মেসেজের নামও নাই, আমি পড়ে শোনাই আপনাকে, না আপনি তাহলে বুঝবেন। তখন আমি বুঝতে, মানে কিভাবে ইসলাম অপরিচিত হয়ে যাবে আমার নিজেরও মাঝে মধ্যে মাথা কাজ করে না। পৃথিবীর কয়েকটা দেশে যাওয়ার পরে দেখলাম যে মানুষ আল্লাহর নাম শোনে নাই, শত শত কোটি মানুষ আছে জীবনে ইসলামী শব্দ শোনে নাই। আপনি বলবেন যে ফেসবুক আর ইউটিউবের যুগে শুনে নাই, যে ওই দেশে ফেসবুকের বুক চালাতে যারা সরকারে, ওদের নিজস্ব আছে সোশ্যাল মিডিয়া, ওখানে মুসলমান ইসলাম নামই শুনে নাই। আচ্ছা, ওটা প্রথমে এরকম ভাবছি, কিন্তু গত 2-3টা মাহফিলে বুঝছেন ওদের উদাহরণ দিয়েছে যে মানুষ ইসলামকে অপরিচিত অবস্থায় আছে। কিন্তু আজকে যে মেসেজ আসছে, এই মেসেজ আসার পরে আমার হচ্ছে মানে উদাহরণ চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? আমার উদাহরণ চেঞ্জ হয়ে গেছে। মেসেজটা বের করি একটু, আজকে তো হ্যাঁ পাইছি। বললো যে আসসালামু আলাইকুম, আপনি কি জামশেদ মজুমদার? কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম, আস্ক ইউর কোয়েশ্চেন হিয়ার, মানে লিখে প্রশ্ন করেন, ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়েন না। এটা ছিল গতকালকে। তো আজকে উনি লিখলো আমাকে, আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। হাসবেন না কেউ, একটু মনোযোগ দিয়ে শুনেন। তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করা, বুঝছো? প্লিজ হাসিও না। প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না, তুমি এটার জন্য দায়ী। তো বললো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমি রাজি না হলে আত্মহত্যা করার চেষ্টা করে, একবার হাতের শিরার জায়গায় কেটেছিল, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে তাকে কখনো ছেড়ে যাব না। এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায় এতে আমি রাজি না, তাকে ছেড়ে দিতেও পারছি না, আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? এই হচ্ছে কোয়েশ্চেন। তখন আর বুঝতে বাকি নাই যে এটা কোনো বলে মেসেজ পাঠিয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওই যে ওয়াসায়াউদু কামা গরীবা, ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে, আমি এটা এই
কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনে বুঝছি, বুঝছেন? দেখেন, আমি চিন্তা করলাম আচ্ছা গত 2-3টা মাহফিলে তো বললাম অমুক অমুক দেশে গেছি, কেউ মুসলমান নাম শোনে না, ইসলাম নাম শোনে না, এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে। আমাদের কীর্তিকলাপে কোনো ইসলাম নাই, আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না। ইভেন আমরা হানাফি শাফি কি করতে পারতেছি না, শাফি মালিকি কি করতে পারতেছে না, মালিকি হাম্বালি কি করতে পারতেছে না, চুফি চিশতি করতে পারতেছে না, চিশতি সাবরি করতে পারতেছে না, সুফিদের মধ্যে কালিয়াপুরি আটপুরুষি পারতেছে না, আটপুরুষি মাইজভান্ডারে পারতেছে না। আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজন একজনকে আকৃষ্ট করে না, ঠিক? মানে আমাদের বর্তমান অবস্থা এরকম, ঠিক না? আচ্ছা, এটা গেল একটা। এরপর চিন্তা করলাম, দেখেন এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে, সেটা কি অপরাধ মনে করেছে? অপরাধ বোধ করেছে? এতে ওই ছেলেকে ছেড়ে যাবে না, কোরআন নিয়ে শপথ করেছে। একটা অন্যায় কাজের জন্য সে কোরআন ছুঁয়ে শপথ করেছে, সে কি অপরাধ বোধ করেছে? অপরাধ বোধ করেনি। আপনি বলতে পারেন যে হয়তো করছে না, কারণ দেখেন যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে সে এটা জানে যে জেনা করা কি হারাম। এখন সেটা নিয়ে অ্যাওয়ার্ড আছে যে না, এটা তো অন্যায়, পাপ, আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব? তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্রেম করা পাপ না, ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না। এই যে দেখেন ইসলামের এই বিষয়টা সে জানেই না, জানে না। সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ে করবে, এটা হচ্ছে পাপ। আমি তাকে বলেছি যে ধরে নেন বোন, আপনাকে কেউ বলল যে তুই আল্লাহর কসম বা কোরআনের কসম খেয়ে বল অমুক জায়গায় আমরা চুরি করতে যাব বা খুন করতে যাব, ডাকাতি করতে যাব, মারামারি করতে যাব, কসম খেয়ে বল যে মসজিদ মসজিদ ভাঙা তো অপরাধ মনে হবে। এখন চোরের কাছে কি চুরি অপরাধ মনে হয়? হয় ভাই, হয়, করে, খারাপ কাম মনে না, বেশি গুণা বোঝে না, একদম মানে ল বোঝে না, কি বোঝে না, ল বোঝে না, লজ্জাস্কর কাজ মনে করে। কি কাজ মনে করে? ও কিন্তু গুণা তোলা চিন্তা করে না, ও চিন্তা করে লজ্জা। কি চিন্তা করে? এই সমাজে পোলা মাইয়া সোরাইয়ার পোলা, সোরের পোলা, সোর, সমাজে বিচার করতে পারবে না, এই ধরনের কিছু গুনাহগার মনে করে না। তাই বললাম যে ধরেন কেউ আপনার থেকে প্রতিজ্ঞা নিল যে আপনি আর সে মিলে খুন করতে যাবেন, কসম করেন কোরআন ছুঁয়ে, আপনি করলেন কসম। তো কসম করা অন্যায়, খুন করা কি অন্যায় কিনা? আল ফিতনা তো আসাদ, মানে হত্যা হচ্ছে কি পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলার, একজন মানুষকে মেরে ফেলার সমান অপরাধ। এটা হচ্ছে আল্লাহ বলেছে। কে বলেছে? এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না, খুন যদি না করি আমি তো আমার কসম করছি কোরআন ছুঁয়ে, আমি খুন করতে হবে আমার, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। ভাই, কোরআন ছুঁয়ে শপথ ভাঙা কি যাবে? খুন করে ফেলতে হবে, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি, কেমনে আমি খুন করি, মানে শপথ কেমনে ভঙ্গ করি? তাহলে সে একটা অন্যায় করেছে, খুন করবে, এটা শপথ করেছে। আরেকটা অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য শপথ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এটা আরেকটা অন্যায়। এখন সে দ্বিধাদ্বন্দ্বে আছে, সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে, এটা তার আরেকটা অন্যায়। কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না, হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই, জায়েজ নাই। এখন দেখেন ওই বোন আমার নিশ্চয় বিবাহযোগ্যা, নিশ্চয় বিবাহযোগ্যা, তাই তো ওই ছেলে জেনার জন্য ডাকতেছে না। ছোট ভাই, তোমাদেরকে বলি শোনো, তোমার বোন আছে, তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায় লিপ্ত ছিল, যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায় লিপ্ত ছিল কিনা। ওকে, একদম শিওর না, তুমি ধারণা করবা। তুমি যখন বিয়ে করো নি, বুঝতেছো না। বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ, তোমার চাইতে অনেক বেশি চালাক। একজন অবিবাহিত তোমার চাইতে, একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী এসব বিষয়ে। এই জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবা লজ্জাবোধ করে অনেক কথা। তুমি যে গালিগালাজ গুলা করো অনেক বিবাহিত ছেলে পেলে করে না, কারণ তুমি এখন অনেক কিছু জানো না, যা মুখে আছে তা বলো। ও লজ্জাবোধ করে, কারণ ও বিষয়টা জানে, যেটা শুনতে বিচ্ছিরি শোনায়, খারাপ শোনায়, লজ্জাস্কর শোনায়। তোমরাই তো তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য কোরআন শপথ নাও। ছি 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 ছি, জেনা করার জন্য কোরআন শপথ, এরপর হাতের রোগ কাটো জেনা করার জন্য। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই বোনকে বলতে চাই, বোন, আপনি শুধু শারীরিক সম্পর্ককে জিনা মনে করেন, ভুলের মধ্যে আছেন আপনি। স্বামী ব্যতীত এই পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায়।
ইমাম হোক আর বক্তা হোক। কারণ 2022 সালে আমার কাছে প্রশ্ন এসেছিল যে একজন ওয়াইজিনের সাথে প্রশ্ন করেছিল তালাক প্রাপ্তা মেয়ে। এন্ড দেন প্রশ্নের সুবাদে কিছু জানার ইচ্ছে হলে ওই ওয়াজিনকে সে প্রশ্ন করতো। ওয়াজিন ছিল হাফেজে কোরআন। কি ছিল? হাফেজে কোরআন। এই উসুলায় ওই হাফেজ তার জন্য একদিন জামা কাপড় গিফট পাঠায়। এরপরে একদিন ওই হাফেজ তাকে বলে এইদিকে ওই হাফেজের ওয়াজ আছে এবং উনি জলদি আসবে, ইনি যাতে দেখা করতে আসে। মহিলা ডিভোর্সি ছিল, হুজুর মানুষ, মহিলা নিজেকে নিষ্পাপ করে আমাকে প্রশ্নটা করেছে, কিন্তু আমি জানি উনি কতটা ভালো। কারণ বিবাহিতা মহিলা মানে সে পুরুষ সম্পর্কে সব বিষয় সম্যক অবগত। আর তালাক প্রাপ্তা মানে তো পুরুষ থেকে ধোঁকা খাওয়া বা জুলমের শিকার হওয়া মহিলা, অথবা সে পুরুষকে জুলুম করেছে বা পুরুষ তাকে জুলুম করেছে। আদারওয়াইজ তালাক কেন হবে? তালাক কেন হবে আদারওয়াইজ? তার প্রশ্নটাই আপনাদেরকে নকল করে বলি, নিজে থেকে আর আন্দাজ করে না বলি, তার বিষয়ে জাজমেন্ট না করি। সে যেভাবে প্রশ্ন করেছে সেভাবেই বলি। তো ওই হাফেজ এবং ওয়াইজিনের সাথে সে কোন এক পার্কে দেখা করতে যায়। যাওয়ার পরে ওই হাফেজ তার স্পর্শকতার স্থানে হঠাৎ করে স্পর্শ করে এবং সে বিব্রতকর পরিস্থিতি হয়ে ওখান থেকে সে চলে আসে। এখন সে আমাকে প্রশ্ন করেছে এটা একজন ওয়াইজিন এবং হাফেজ কতটুকু জায়েজ আছে। আমি বললাম যতটুকু আপনি পুরুষের সাথে দেখা করতে যাওয়া জায়েজ আছে ততটুকু জায়েজ আছে। আমি ভুল জবাব দিছি? আপনি ওর সাথে দেখা করতে যাবেন এটা যতটুকু জায়েজ ছিল, আপনি পর পুরুষ থেকে জামা কাপড় হাদিয়া নেওয়া যতটুকু জায়েজ ছিল অতটুকুই জায়েজ ছিল। আর আপনি যদি বলেন যে ও অন্যায় করেছে, হারাম, তো জেনে রাখুন গুনাহ হুজুর, মোল্লা, মুন্সি, মুফতি, কারি, মুহাদ্দিস এবং মুসলমান এভাবে আলাদা করে হয় না। গুনাহ আল্লাহ যা করেছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে যেই যে নবী রাসূল ছিল, যার জন্য যে বিধান ছিল, তা ওই উম্মতের সবার জন্য সমান ছিল। আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে বোন, মেয়েরা শুনছে কিনা আমি জানি না, এখানে বোনদের ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না, মনে হয় না আপনারা করেছেন। থাকলে আলাদা ক্যামেরা থাকে, ব্যবস্থা করতে পারেন না বোনদের জন্য না, জায়গার সংখ্যা বুঝতে পারছি, জায়গা জমির দাম বাইরে গেছে এই জন্য কেমন ফ্রি রাখতেছে না, বাস্তবতা না ভাই। একটা জায়গার মধ্যে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং করেন, ভাড়া পান 7,000 করে, আমি জানি না কই বছর লাগবে বিল্ডিং এর ভাড়া উঠতে। কাজ করে কিছু মনে কিছু করেন না, কয় 3 কোটি 4 কোটি টাকা দিয়ে জায়গা কিনা, আরো 3 কোটি 4 কোটি টাকা দিয়ে বিল্ডিং তোলে, 8 কোটি টাকা ভাড়া পায় পুরো বিল্ডিং থেকে, মাসে 60,000 টাকা। কয় বছর লাগবে এই 8 কোটি টাকা উঠতে ভাই? আবার অন্যান্য মুসলিম ভাইদের কাছে দেখা যায় মানে পুঁজি নেই কিছু করার। একজনকে একবার সাহায্য করলে পরবার বলে যে তোরে তো হয় না রে ভাই, তোর আর কত করবো সাহায্য কর, খোঁটা দিয়ে দেয় মুখের উপরে। ওয়াল্লাহ মুখের উপর খোঁটা দেয়, কিন্তু সে যে টাকা সাহায্য করছে ওই টাকা, ওকে যে টাকা সাহায্য করছে যে কিছু করে রাখা, এর চেয়ে বেশি টাকা সে মাসে সিগারেট খায়, কিন্তু ওরে সাহায্য করে খোঁটা দিয়ে দেয়। শোনো বোন আমার, যুবক ভাই আমার, তোমাদেরকে তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই। আমি আগে থেকে সারেন্ডার, আত্মসমর্পণ করি তোমাদের কাছে। কারণ তোমরা ধর্ম শেখো সিনেমা নাটক থেকে, সিনেমার নায়ক এখানে আল্লাহ ঝুলায়, তুমিও ঝুলাও। সিনেমার নায়ক প্রেমিকাকে প্রেম করে প্রস্তাব দিলে না মানলে মাজারে যাইয়া টুপি পইরা বলে আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, এই প্রথম তারা যে কাছে তুমি দাও, তুমি ওগুলা আমি ভাই আমি ওয়াজ করবো কি, আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে, আমার ঘরে হলে আমার কাছে হাসতেছে কোনো জিনিভূত ধরলো নাকি। আমি বলেছি ওরে না, প্রশ্ন পড়েই হাসতেছি, আর মানে জবাব দিব কি বুঝতেছি না। এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই, হারাম সম্পর্কে নাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমাদের অধঃপতন, আমি যেগুলো বলছি সেগুলো কি
আমাকে বলছে না যুবকদের প্রবলেম বলতে, আমি অনেক প্রবলেম বলতে পারবো না, যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওইগুলা আমার কাছে প্রবলেম মনে হয়েছে, আমি ওইগুলোতে বলতে পারবো নাকি। আচ্ছা, তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী। এখন সবাই আবার ভাবিন না যে মাদ্রাসার ছাত্রীরা খারাপ, একটু একজন কারি হুজুরের কথা বলছি, ভাবিন না যে সব হুজুর খারাপ। মানে আমাকে স্পেশাল কেসের অনেকে মেসেজ করে, মনে করে যে আই ক্যান গিভ দেম গুড অ্যাডভাইস। তারা ভাবে যে ওকে আই ক্যান সলভ দেয়ার প্রবলেম, আই ক্যান গিভ দেম এ বেটার সলিউশন। তারা ভাবে যে আমি তাদেরকে একটু ভালো সলিউশন দিতে পারবো, হয়তো পরামর্শ দিতে পারবো। দিস ইজ হোয়াট দেয়ার থিং, তাদের ভাবনা। এটা আমি অতটা যোগ্যতা রাখি না। তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী, আল্লাহকে অনেক ভয় পাই, কোনো হারাম সম্পর্কে জড়াই না, তবে একটা ছেলেকে আমি পছন্দ করি। ওকে চোখে চোখে ওকে, লেট মি ফিনিশ। আমি দেখাবো আমার আইডিতে। আমি প্রথম কিছুদিন প্রশ্ন নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশট করে ফেসবুকে পোস্ট করে দিতাম। পরে যারা প্রশ্ন করে তারা খুব খেপে গেল যে হ্যাঁ আপনার কাছে আমানত দিয়ে প্রশ্ন করছি। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না, ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না, শুধু প্রশ্নটুকু আছে, কে দিছে কেউ জানে না, রাইট? আপনি মাইন্ড করতেছেন, পরে চিন্তা করলেন না মাইন্ড যেটা করে দাঁড়া দিই। কারণ অনেকে ভাবতে পারে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে। আরে ভাই আমার কাছে আসে ভাই, পিপল থেকে আমি লাভ গুরু ভাই, ভালোবাসে আত্মহত্যা করতে যাচ্ছে, এখন আই ক্যান সলভ দেয়ার প্রবলেম, আমি আমার কিছু ছু শিখাই দেবো, তার রাজি হয়ে যাবে সব। বুঝেন নাই, এরকম ভাবে সে। এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, যেহেতু বান জাদু টোনা হারাম। দেখেন কথা বলছেন, ওই মেয়ে কি প্রশ্ন করতেছে, যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম, আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাইতে পারবো? আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন, 3 বেলা সকাল 8টায় নাস্তা করে, দুপুর 1টায় ভাত খেয়ে, বিকেল 4টায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার, আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান। আমি ওকে একটা জবাব দিচ্ছি, আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন, আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল 8টা বাজে নাস্তা করে, দুপুর 1টা বাজে ভাত খেয়ে, বিকাল 4টায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে যতটুকু, আপনি এতটুকু হারাম ছাড়া আছেন। আমি কি বলতে পারি? হোয়াট ক্যান আই সে? আচ্ছা শোনো ভাই, ওয়াল্লাহি তোমরা যদি জিনাটা ছেড়ে দাও, জিনা, এই সমাজের সৌন্দর্য কমে 1000 ভাগ বৃদ্ধি পাবে। তোমরা যদি শুধু জিনার পাপটাকে ছেড়ে দাও,